লাউ পাতা দিয়ে যে এত মজার একটা ভর্তা হয়, আর আমার কাছে লাউ পাতার বেস্ট ভর্তা হচ্ছে এই লাউ পাতাটা। আর এই লাউ পাতা দিয়ে এভাবে ভর্তা করে যারা খান নাই তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজার, তো একবার যদি না খান তাহলে অনেক বড় মিস করবেন এই মজার ভর্তাটা খাওয়ার জন্য। আর এখানে দেখেন প্রথমে কিন্তু আমি লাউ পাতাগুলা ধুয়ে নিয়েছি, আর এগুলাকে এখন সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর এখন কিছুটা লবণ দিয়ে নিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এরপরে কিন্তু ঢাকনা দেব না। আর বারবার ঢাকনা দিলে কিন্তু এই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর লবণটা দিলে এর কালারটা কিন্তু সবুজ থাকবে আর সিদ্ধ হবে সুন্দর মতে। তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আর এখন ওই যে ঢাকনা খুলেই এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে শাকটা সিদ্ধ হওয়া। আর এই যে দেখেন শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটা প্লেটে ঠান্ডা করে নেব। আর এখন এই যে একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এগুলো দেখেন ভাজা হয়ে গেছে। আর এটার মধ্যে কিছুটা চিংড়ি দিয়ে নিলাম। তারপর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম। আর চিংড়িগুলো এখন এই যে ভালো করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে যদি চিংড়ি দেন দেখবেন যে এটার ভর্তাটা অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে এখন এই যে শুকনো মরিচ আর লবণ স্বাদ মতো আর কি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এটার ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, যেরকম ঝাল খাবেন। এখানে কাঁচা মরিচও দিয়েছিলাম। তারপর হচ্ছে এখন এই যে পেঁয়াজ রসুন এগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই ভর্তাটা যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এত মজার হয় লাউ পাতার ভর্তাটা। আর এখন দেখেন চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো হাত দিয়ে এরকম করে ভেঙে নেবে একটু একটু করে। আর চিংড়িগুলো কামড়ে কামড়ে পড়লে আরও বেশি ভালো লাগবে। তারপর এখানে দেখেন শাক, তারপর কাঁচামরিচ এগুলো একটু বেটে নিয়েছিলাম শিলপাটায়। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর দেখেন এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এটা দিয়ে যখন ভাতটা মাখাবেন দেখবেন যে ভাতটা যখন সবুজ হবে তখন মানে অন্যরকম একটা মজা, আর খেতে যে কি মজা। এখন এই যে দেখেন এটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। আর এটা দিয়ে আপনি গরম ভাত খাবেন কি মজার। আর ভাতটা মাখানোর সময় যখন সবুজ হয়ে থাকে এটা দেখে আপনি আরও বেশি ভালো লাগবে। আর খেতে কি বলবো, এটার কথা বলাই যাবে না, আপনারা না খেলে আপনারা বুঝবেনই না। আর এই যে দেখেন আমি যে ভাতটা মাখাচ্ছি। আর লাউ পাতার যদি সবথেকে বেস্ট ভর্তা হয় এটাই আমার কাছে মানে সবথেকে বেস্ট একটা ভর্তা। আর এই ভর্তাটা মানে প্রায় খাওয়া হয়, অনেক মানে মজার হয় এই ভর্তাটা। আর আমাদের বাসায় তো সবাই অনেক পছন্দ করে লাউ পাতার এই ভর্তাটা। যেদিন এই ভর্তা থাকে সেদিন আর কোনো টেনশন নেই অন্য কিছু খাওয়া।